আমাদের আজকের গল্প যে পাকিস্তান 1971 সালে আমাদের সাথে যুদ্ধ করেছিল, সেই পাকিস্তান এখন আমাদের বন্ধু হতে যাচ্ছে। আর সারা জীবন বন্ধুত্বের অভিনয় করা ভারত সত্যিই কি আমাদের বন্ধু, নাকি আমাদের বন্ধু থেকে অনেকটা দূরে? এবং আমরা আজকে এটা জানবো ভারত তার স্বার্থ না পাওয়ার কারণে কতটা দূরে সরে যাচ্ছে। সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কারণে দেখতেও পাচ্ছি। পাকিস্তান থেকে সাহায্য, ভারত কি সত্যি বন্ধু, বদলে যাচ্ছে আমাদের আঞ্চলিক রাজনীতি। এই মর্মে আমরা আজকে যে কথাটা বলবো সেটা আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন এবং পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন। আশা করি মজা পাবেন। 1971 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের স্মৃতি এখনো বাংলাদেশের হৃদয়ে জ্বলজ্বল করছে। কিন্তু সময় বদলেছে। ভারত, যাকে বন্ধু ভাবা হতো, বছরের পর বছর আমাদের শোষণ করেছে। আর পাকিস্তান, যাদের সঙ্গে আমাদের ত্যক্ত রিক্ত সম্পর্ক, সেই পাকিস্তান এখন আমাদের নিঃস্বার্থে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা চালের খবর শুধু অর্থনৈতিক নয়, দুই দেশের সম্পর্কের নতুন এক অধ্যায়ের সূচনা করছে, এটা বলাই যায়। তবে প্রশ্ন রয়ে যায়, অতীতের ভুলে নতুনের পথ চলা কি সত্যি নিরাপদ হবে? জানতে হলে আমাদের আজকের প্রতিবেদনটা পুরোটা দেখতে হবে। বাকি অংশে আমরা এই বিষয়গুলোকে তুলে ধরব। আমাদের আজকের একটা গল্প, রূপক গল্প। এই গল্পের নাম হচ্ছে বন্ধুর খোঁজে। বছরটা 2025। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির নতুন অধ্যায় শুরু হয়েছে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের কূটনৈতিক নীতি বদলেছে। দীর্ঘদিনের বন্ধুত্বের ছদ্মবেশে থাকা ভারতের উপর নির্ভরশীলতা আমাদের অনেকটাই কমে গেছে। কয়েকটি দেশের প্রতি আমাদের নির্ভরশীলতা আস্তে আস্তে বাড়ছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠন শুরু করা হয়েছে দেশের বিভিন্ন মাধ্যম থেকে। এর মধ্যে একটি নাম আলাদা করে গুরুত্ব পেয়েছে, সেটা হচ্ছে পাকিস্তান, যাদেরকে আল বদর এবং আমাদের 1971 সালে যে যুদ্ধ করে স্বাধীন করতে হয়েছিল সেই পাকিস্তান। অনেকে আবার এই পাকিস্তানকে বলে দুই ভাই। এখন গুরুত্ব পেয়েছে দুই ভাইয়ের সম্পর্কের। চট্টগ্রাম বন্দরে কোলাহল চলছে। বিশাল জাহাজ থেকে চালের বাজারগুলা খালাস হচ্ছে। এই বস্তাগুলা খালাস হচ্ছে। মায়ানমার থেকে আসা প্রথম চালানের পরই খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদেরকে জানালেন, পাকিস্তান থেকে চাল আসছে। বিষয়টা কতটা সুখের এবং কতটা স্বস্তির বোঝাই যায়। এটা এক ঐতিহাসিক মুহূর্তের মতো হয়ে গিয়েছিল। পাকিস্তান যে দেশটির সঙ্গে 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, আর সেই দেশের পাশে আজ সেই দেশ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের এক যুবক শাকিল তার বাবার সঙ্গে কথোপকথনে মেতে উঠেছে। এরকমটা আমাদের অনেক পরিবারের ভিতরেই দেখা যায়। বর্তমান জেনারেশন তাদের বাবার জেনারেশনের সাথে একটু বেশি বুঝে, এরকম একটা খেলা চলে। আসলে শাকিলের বাবা রফিক 71-এর মুক্তিযোদ্ধা ছিলেন। পাকিস্তানের প্রতি তার বরাবরই কঠোরতা, এবং এটাই স্বাভাবিক, কারণ তিনি চোখের সামনে অনেক কিছু দেখেছেন। কিন্তু এখন তো সময় বদলেছে ভাই। শাকিল বলে, বাবা, 71-এর স্মৃতি তো ভোলার নয়, কিন্তু এখন সময় বদলেছে। পাকিস্তান আমাদের বিনা লাভে সাহায্য করছে, আবার যদি এগিয়ে না যায় তাহলে আমাদের নিজেদেরই ক্ষতি হবে। রফিক কিছুক্ষণ চুপ করে থাকলেন। রফিক মানে শাকিলের বাবা। তারপর বললেন, তুই ঠিকই বলেছিস, সময়ের প্রয়োজনে সিদ্ধান্ত নিতেই হয়। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন এক নতুন অধ্যায়, কিন্তু এই ইতিহাস যেন ভুলে না যাই। যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি, 1971 সাল এটা ভোলার নয়। আমাদের বর্তমান যে জেএনজি জেনারেশন, এটা 1971 সালকে ভুলে যাওয়ার জন্য নয়, কিন্তু 1971 সালের পরে ক্ষমতার অপব্যবহার করে 2024 সালে ছাত্র এবং জনতার উপরে গণহত্যা আসার কারণে বর্তমান জেনারেশন 1971 সালকে অনেকটা ঘৃণার চোখেই দেখে এবং অনেকটা অবজ্ঞার চোখেই দেখে। ঘৃণা বললে ভুলই হবে। অন্যদিকে সরকারের এক শীর্ষ পর্যায়ের বৈঠকে ভারতের ভূমিকা নিয়ে আলোচনা সমালোচনা চলছেই। খাদ্য উপদেষ্টা সাফ জানিয়ে দেন, আমরা বাণিজ্যিক রাজনীতির সঙ্গে হাত মেলাতে চাই না, এবং আমরা বাণিজ্যকে রাজনীতির সাথে আলাদা করতে চাই না, এবং বাণিজ্যকে রাজনীতির ভিতরে এতটাও মিলাতে চাই না। মানে একটা ধোঁয়াশার মতো কথা তিনি এখানে বলেই যাচ্ছেন। পাকিস্তান আমাদের সাহায্য করছে নিঃস্বার্থভাবে। ভারত তো আমরা বছরের পর বছর বন্ধু বলে মেনে নিয়েছি, কিন্তু তারা এখন নিজেদের স্বার্থ দেখছে। তারা হসপিটাল বন্ধ করে দিচ্ছে, প্রয়োজনে আমাদের খাদ্য বন্ধ করে দিচ্ছে, চাল, পেঁয়াজ বিভিন্ন দিক থেকে আমাদের চাপে ফেলার চেষ্টা করছে। বিপদে বন্ধুর পরিচয় নাকি সুখের দিনে বন্ধুর পরিচয়? বিপদে
তারা শত্রুর আচরণ করছে, কিন্তু সুখের দিনে বন্ধুর হাত ধরে লাখ লাখ কোটি টাকা বিদ্যুৎ খাত থেকে তারা আদানি গ্রুপের মাধ্যমে নিয়ে গেছে। এখন সময় এসেছে নতুন বন্ধুর সন্ধান করা। পাকিস্তান থেকে 50,000 মেট্রিক টন চাল আসার ঘটনা শুধু অর্থনৈতিক নয়, এটি দুই দেশের নতুন সম্পর্কের একটা মাইল ফলক। ভারত যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাজার শোষণ করছে, সেখানে পাকিস্তান এই সংকট মুহূর্তে পাশে দাঁড়িয়েছে। তারা যে এত চাল আমাদেরকে দিতে চাচ্ছে, বাংলাদেশ এখন বিবেচনা করছে তারা কি তাদের দেশের যোগান সঠিক রেখে আমাদের দিতে চাচ্ছে, নাকি তারা না খেয়ে আমাদের দিতে চাচ্ছে। এই বিবেচনা করে চাল আনতে চাচ্ছে। আপনি বুঝতে পারছেন যে পাকিস্তান আমাদের জন্য কতটা এগিয়ে এসেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গর্বের, কিন্তু ভবিষ্যৎ গড়তে শত্রু মিত্র চিনতে হবে। পাকিস্তান হয়তো অতীতে আমাদের ক্ষতি করেছে, কিন্তু আজ তাদের হাত আমাদের দিকে বাড়ানো, এটাকে উপেক্ষা করলে আমাদেরই ক্ষতি হবে। গল্পের শেষের দিকে রফিক একদিন শাকিলকে বলছে, ছোটবেলায় তোর দাদু বলতো মানুষ আর রাষ্ট্র সম্পর্ক নদীর মতো, মানুষ এবং রাষ্ট্রের সম্পর্ক নদীর মতো পথ বদলায়। আজ হয়তো পাকিস্তান আমাদের সহযোগী, কাল হয়তো ভারতও আমাদের পাশে দাঁড়াবে, কিন্তু তুই মনে রাখিস, যেই আমাদের পাশে দাঁড়াক আমাদের সজাগ থাকতে হবে, আমাদের যেন আর কেউ শোষণ করতে না পারে। চালের বস্তা ভরা জাহাজের মতো নতুন সম্পর্কগুলো বাংলাদেশের দিকে ভবিষ্যতের আশা নিয়ে এসেছে। এখন দেখার পালা এই পরিবর্তন দেশের মানুষের কতটা শক্তি দেয়। ধন্যবাদ। আর আমাদের আজকের এই ঘটনা পবিত্র কোরআন মাজিদে একটা আয়াতে কিছু অংশ আঙ্গিত করা হয়েছে, সেটা হচ্ছে সূরা মায়েদা, কোরআনের 5 নম্বর সূরা এবং 2 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে সৎকর্ম এবং তাকওয়া একে অপরের সঙ্গে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালঙ্ঘন সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। ধন্যবাদ।